আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। 20 এপ্রিল 2024 শনিবার বিএনপির নয়াপল্টনে একটি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম আমরা দেখলাম পুলিশের বাধার মুখে পড়েছে। রাস্তায় তারা একটি মিছিল বের করতে চেয়েছিল, সেই মিছিল কিন্তু পুলিশ করতে দেয় নাই। 7 জানুয়ারি 2024 যেই নির্বাচনটি হয়েছে, আপনারা জানেন যে সেই নির্বাচনের পর আজকে দীর্ঘ 4 মাসেরও অতিক্রম করেছে এই নির্বাচনটি। তারপরেও এখন বিএনপি রাস্তায় একটি মিছিল করবে, সেই মিছিলটুকুনি পুলিশ করতে দিচ্ছে না। কিন্তু কেন? আসলে বিষয়টা কি? এই সরকার কি এখনও পর্যন্ত ক্ষমতা শক্ত করে মজবুত করতে পারে নাই? এই সরকারের কি কোনো ভয় রয়েছে যে আমাদেরকে কখন বিএনপি মিছিল মিটিং করে কি আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়? না কি আসলে কি চিন্তা করে এইভাবে বিএনপির নেতাকর্মীদের উপরে আক্রমণ করছে পুলিশ এবং হস্তক্ষেপ করছে, এবং পুলিশ তাদেরকে কেন মিছিল মিটিং করতে দিচ্ছে না? আসলে এই বিষয়টা সাধারণ মানুষের জানা নাই। কারণ সরকার তো ক্ষমতায় রয়েছে, সরকারের বিরুদ্ধে বিরোধী দল যারা থাকবে তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। তারা স্লোগান দিবে, তারা মিছিল করবে, মিটিং করবে, এটাই স্বাভাবিক। হয়তোবা অনুমতির কথা বলছেন আপনারা, অনুমতির কথা বলছেন যে অনুমতি ছিল না বিধায় আমরা মিছিলটি করতে দেয়নি। কিন্তু সব মিছিল মিটিং একটা দলীয় নেতাকর্মীরা তাদের দলীয় মিছিল মিটিং করবে, সব মিছিল মিটিং কি অনুমতি নিতে হবে? এখানে কি কোনো সমাবেশ হচ্ছে, কোনো মহাসমাবেশ হচ্ছে? এরকম তো কোনো কিছু হচ্ছে না। তাহলে সব কিছুতেই যদি অনুমতি নিতে হয়, তাহলে দেশের গণতন্ত্র কোথায় থাকলো? গণতান্ত্রিক যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটুকু কোথায় থাকলো? এদেশে মানবাধিকারটুকু কোথায় থাকলো? আপনাদের অনুমতি নিয়ে যদি রাস্তায় একটা মানুষের কথা বলতে হয়, একটা দলের কথা বলতে হয়, তাহলে এই দেশে গণতান্ত্রিক সেই অধিকারটুকুনি কোথায় গেল? এজন্যই কি স্বাধীন করা হয়েছিল দেশ, যে একজন কথা বলতে গেলেই পুলিশের অনুমতি নিতে হবে? একটি দল কথা বলতে হলেই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে? তা সরকারের বিরুদ্ধে যেই মিছিল মিটিং চলছে, সেই মিছিল মিটিংয়ের অনুমতি যদি আবার সেই সরকারের কাছ থেকে নিতে হয়, তাহলে সরকারের বিরুদ্ধে কিভাবে কথা বলবে মানুষ? তো কথা বলার কোনো অধিকার নাই। তাহলে এভাবে না করে বলে দিন যে আমরা যতদিন ক্ষমতায় থাকবো ততদিন পর্যন্ত কোনো বিরোধী দলীয় কোনো নেতাকর্মী রাস্তায় নেমে কথা বলতে পারবে না, কারোর কোনো সভা সমাবেশ করার অধিকার থাকবে না, কারোর কোনো কথা বলার অধিকার থাকবে না। আমরাই দেশ পরিচালনা করব, আমরাই রাজত্ব কায়েম করব। আমাদের দেশে কোনো নির্বাচন ব্যবস্থা, কোনো গণতান্ত্রিক কোনো সভা সমাবেশ করতে কেউ পারবে না, এভাবে ডিক্লেয়ার দিয়ে ঘোষণা দিয়ে দিন, তাহলে তো হয়ে যায়। তা এতটুকুনি কেন বাদ রেখেছেন? আসলে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আজকে নির্বাচনের পর মুহূর্তে যে একটি ঈদ গেল, ঈদের পরে আজকে বিএনপির একটি ছোটোখাটো একটি মিছিল ছিল, ছোটোখাটো একটি জটিকা মিছিল ছিল, কিছু সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত হয়েছিল। সেইখানে যদি পুলিশের বাধার মুখে পড়তে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তাও এত সংখ্যক পুলিশ এই নয়াপল্টন এলাকায় মোতায়েন করা হয়েছে যে আসলে মনে হচ্ছে যেন এই নয়াপল্টন থেকে সরকারের বিরুদ্ধে বিশাল একটি স্লোগান সৃষ্টি হবে, যেই স্লোগানে সরকার পতন হয়ে যাচ্ছে, এরকম একটি ভাব আমরা দেখতে পারলাম। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।